রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি পাশে থাকবেন যোগ্য চাকরিহারাদের। বৃহস্পতিবারের সুপ্রিম নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতিতে কিছুটা জুগিয়েছে বল। সুপ্রিম নির্দেশ 25,752 চাকরিহারার মধ্যে যারা অযোগ্য চিহ্নিত শিক্ষক নন 2025-এর 31শে ডিসেম্বর অবধি তারা চাকরি করতে পারবেন। অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের আপাতত স্বস্তিতে খুশি, কিছুটা নিশ্চিন্ত মুখ্যমন্ত্রীও। নবান্নের সভাঘরের বৈঠক থেকে জানালেন সে কথাই। আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর আশ্বাস 26 অবধি গড়াবে না নিয়োগ প্রক্রিয়ার জল। এবছরেই সব সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর গলায়। এমনকি তিনিও যে শিক্ষকদের জন্য সমব্যথী তাও জানান মুখ্যমন্ত্রী। জানান একটা স্বস্তি যখন পাওয়া গিয়েছে তখন বাকি স্বস্তিগুলিও মিলবে, অপেক্ষা শুধু সময়। তাই শিক্ষকদের আপাতত মন দিয়ে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। অশিক্ষক কর্মীদের জন্যও সমব্যথী মুখ্যমন্ত্রী। আপাতত অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের চাকরি থাকলেও চাকরি হারিয়েছেন অযোগ্য চিহ্নিত নন এমন অশিক্ষক কর্মী। বলা যায় চাকরি হারিয়েছেন 2016-র প্যানেলে থাকা সমস্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী। কিন্তু তাদের জন্যও কিছু করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে আইনজীবীরা এলেই আইনের সাহায্য নিয়ে কিছু একটা ভাবতেন তাদের জন্য, জানান মুখ্যমন্ত্রী। আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্যক্তকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়। তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করবো আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এ নিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ব্রাত্যর পাশাপাশি বলেন মুখ্যমন্ত্রীও এই কেস সম্পূর্ণ পর্যবেক্ষণে রেখেছিলেন। যতক্ষণ না বঞ্চিত ও যোগ্য শিক্ষকদের আইনি পদ্ধতিতে পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়া যাচ্ছে ততক্ষণ সম্পূর্ণ স্বস্তি পাওয়া যাচ্ছে না, মত শিক্ষামন্ত্রীর। তো মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এই রায়ের জন্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাই এবং বলি যে তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপৎকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে। কিন্তু এই স্বস্তি সাময়িকই। মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিকভাবে আমাদের পক্ষে আশাজনক বা ইতিবাচক খবর। যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা এটা শেষ পর্যন্ত দেখব, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি। চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবারের সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি অন্তত রাজ্য সরকার কিছুটা সময় পেল তা বলাই যায়। রাজ্যের উপর চাকরিহারাদের আরেকটু ভরসা রাখার আবেদন রাজ্যের প্রশাসনিক প্রধানের। ভবিষ্যতে তাদের চাকরি জীবন কোন দিকে মোড় নেয় নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় জ্যাকি সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।